মনীষীদের মূর্তি ক্ষতিগ্রস্ত করার কাণ্ডে নিন্দার ঝড় সমগ্র শিলিগুড়ি শহর জুড়ে। এবার ঘটনাস্থলে পৌঁছলেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উল্লেখ্য, শিলিগুড়ির 47 নম্বর ওয়ার্ডে গত কয়েক মাস আগে কাউন্সিলরের উদ্যোগে 10টি মনীষীর মূর্তি স্থাপন করা হয়। সম্প্রতি এই মূর্তিগুলোর উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব। অভিযোগ, গভীর রাতে কেউ বা কারা সেই মূর্তিগুলোকে নষ্ট করার চেষ্টা করেছে। স্থানীয়দের নজরে আসতেই তারা বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানান। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস সেখানে যান। এরপর প্রধাননগর থানায় জানানো হয়। পরবর্তীতে পুলিশ এলাকায় আসে। আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস। বুধবারে সেই স্থানে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানান মেয়র। পাশাপাশি যারা প্রকৃত দোষী তাদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। ইতিমধ্যে এই বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন তিনি। অবিলম্বে প্রকৃত দোষীদের কঠোর শাস্তি হবে বলে আশাবাদী মেয়র। অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মেয়র জানান, খুব শীঘ্রই শিলিগুড়িতে যে সমস্ত জায়গায় মনীষীদের মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে কড়া নজরদারি রাখা হবে এবং সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। আগামীতে এমন ঘটনা আর কোনোদিন কোনো অসৎ ব্যক্তি যাতে ঘটাতে না পারে সেই দিকে 100% নিশ্চিত থাকবে শিলিগুড়ি পুর নিগম। সোমবার রাতে দুষ্কৃতীরা পাতি কলোনির কাছে 10 জন মনীষীর মূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালায়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতে শোরগোল পড়ে যায়। মঙ্গলবার রাতে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর অমর আনন্দ দাস। অন্যদিকে এদিন এলাকায় যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনায় নিন্দা প্রকাশ করে শহরের নিরাপত্তা বাড়ানোর দাবি করেন তিনি। মূর্তি পরিদর্শন শেষে পাশে একটি স্কুলে যান বিধায়ক। সেখানে স্কুল পড়ুয়াদের সাথে সাক্ষাৎ করতে দেখা যায় তাকে। মনীষীদের বিষয়ে পড়ুয়াদের অবগত করেন তিনি। মূর্তি বিনষ্ট করার বিষয়টি নজরে আসতে হইচই পড়ে যায় এলাকায়। লোকজনের ভিড় বাড়তে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে যান ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ দাস। তড়িঘড়ি সেগুলো পরিষ্কার করেন তিনি। তবে তাতে বিন্দুমাত্র ক্ষোভ কমেনি মানুষের। কারা কি কারণে এমন ঘৃণ্য কাজ করলো তা তদন্ত দাবি করেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরে তদন্ত শুরু করেছে পুলিশ। মনীষীদের মূর্তির অবমাননার প্রসঙ্গে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়িতে এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক। যেই মনীষীরা বিশ্ববরেণ্য তাদের মূর্তিকে এভাবে অপমান করার অধিকার কারো নেই। তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের কোনোভাবেই ছাড়া যাবে না। পাশাপাশি ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস। শিলিগুড়ির যেখানে আমাদের মনীষীদের মূর্তিগুলো আছে, আমরা খুব দ্রুত সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে সেটাকে প্রপারলি মনিটর করা, সেই ব্যবস্থাটা আমরা করছি যাতে আমাদের শিলিগুড়ি শহরে কোথাও কোনো মনীষীর মূর্তি অসুরক্ষিত না থাকে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।